হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা ভিডিওতে আলোচনা করব ইউনিয়ন ব্যাংক নিয়ে। আহ, তো আশা রাখি আপনারা পুরো ভিডিওটিতে মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন এবং ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। তো চলুন, তার আগে আমি দুটো কথা বলে নেই। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন এবং এখানে কোনো স্টকই বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। প্রথমে যদি আমি বলি যে ইউনিয়ন ব্যাংকের বিষয়, সেটি হচ্ছে যে শুধু ইউনিয়ন ব্যাংক না, আপনি যে কোনো স্টকে যদি ইনভেস্টমেন্ট করেন, সেটা যদি আপনার লং টার্ম ভিশন না থাকে, কখনোই আপনাকে প্রফিট করতে দিবে না। উল্টো বরং হচ্ছে যে আপনাকে বারবার ফ্রাস্ট্রেশনে ভোগাবে এবং সেখান থেকে সেল আউট করে নিয়ে আপনি লসের সম্মুখীন হবেন। অপেক্ষার ফল মিঠা হয়, এটা আমরা ছোটবেলা থেকেই জেনে আসছি। এটাকে ধরে রাখতে হয়। আপনি যদি আজকে কিনে নিয়েই কালকেই ভেবে নেন যে ভাই আমার তো এক্সপেকটেশন মিট হলো না, তাহলে আপনি ইনভেস্টমেন্ট না, আপনি এখানে ব্যবসা করতে আসেন নাই। আপনি এসেছেন টোটালি হচ্ছে যে কিভাবে শর্ট টার্মে অনেক অনেক টাকা বানানো যায় সেই চিন্তাটা নিয়ে। অলওয়েজ আপনি ফ্রাস্ট্রেশনে আছেন যে কিভাবে কুইকলি আমার টাকাটা কালকেই ডাবল হয়ে গেলে তো আরো ভালো। এই চিন্তা থেকে যখন আপনি বের হয়ে আসতে পারবেন, তখন কিন্তু আপনার প্রফিটটাও কিন্তু বের হয়ে আসবে। না হলে এই চিন্তা দেখা যাবে যে আপনাকে ফিজিক্যালি মেন্টালি প্রেশার দিচ্ছে, আপনার ইনভেস্টমেন্টের ক্ষতি হচ্ছে, আপনার আরো 3-4টা জায়গায় ক্ষতি হচ্ছে। আপনি যত সময় মাথাকে ঠান্ডা রেখে ইনভেস্টমেন্ট করতে পারবেন, ততটা আপনার ইনভেস্টমেন্ট সেভ হবে। আদারওয়াইজ আপনার ইনভেস্টমেন্ট সেভ হবে না। যে জিনিস কমে সে জিনিস অবশ্যই বাড়ার জন্যই কিন্তু আবার রেডি হয়। কিন্তু এর মানে না যে কন্টিনিউয়াস বেড়ে যাবে। ধাপে ধাপে বাড়তে পারে, অথবা বেড়ে নিয়ে আবার কমতে পারে। এই জিনিসগুলো বুঝতে হবে। ইউনিয়ন ব্যাংকের আমরা ভালো একটা ট্রেড দেখি, যেটা হচ্ছে যে 31 জানুয়ারিতে ভালো একটা 6 কোটির উপরে একটা ভলিউম দেখি। এরপরে হচ্ছে গিয়ে সেখান থেকেই দেখি যে মাইনাস হতে। এরপরেও আমরা দেখি যে প্রায় 1,70,00,000। এরপরের দিনও দেখি প্রায় 2 কোটির কাছাকাছি ট্রেড হয়। লাস্ট আমরা কিছুটা পজিটিভ সিগন্যাল পাই হচ্ছে গিয়ে 3 তারিখে। এর মানেই না যে আবার আপনার হচ্ছে গিয়ে 6 তারিখেই ভালো কিছু হয়ে যাবে। নতুন শেয়ার, অনেক কিছু বোঝাটা মুশকিল, কিন্তু যেহেতু ব্যাংকটার সামনে ডিভিডেন্ড আসার সম্ভাবনা আছে এবং ভালো প্রফিট করেছে অ্যাজ এ নতুন ব্যাংক, নতুন জেনারেশন ব্যাংকিং হিসেবে ভালো একটা ডিভিডেন্ড আশা করাই যায়। সেখান থেকে হয়তো ঘুরে দাঁড়াবে, তার জন্য সময় দিতে হবে। আপনারা খেয়াল করুন, তার পি রেশিওটা এখন পর্যন্ত খুব সুইটেবল আছে, 5-এর নিচে আছে। সেই জিনিসগুলো দেখার চেষ্টা করুন। আমি যদি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে একটা ব্যাংক দেখাই, আমি কম্পেয়ার করতেছি না, কিন্তু আপনাদেরকে দেখাই যে যারা ধরে রেখেছিল তারা কি বেনিফিটটা পেয়েছে। এই ব্যাংকটাও কিন্তু গত বছর মার্চের দিকে আসে, এসে নিয়ে তার মার্চ এপ্রিল পর্যন্ত কিন্তু ওয়েট করতে হয়েছে। মানে মার্চের সে এন্ট্রি দেয় 21 তারিখে, প্রায় মোটামুটি 1.5 মাসের মতন ওয়েট করতে হয়। ওয়েট করেই কিন্তু তার বাদে তার একটা গ্রোথ হয় এনআরবিসি ব্যাংক। তো এমনিতেই কিন্তু হয় নাই, এই 1.5 মাস কিন্তু ওয়েট করার ফলেই তার বাদে আবার এইখানে মাঝখানে দেখেন অনেক দিন আপনার নেগেটিভে ট্রেড হয়, এই বাড়ার মধ্যেও নেগেটিভ। তখন মনে করেছিল অনেকে যে না, এখানেই আমার হয়তো স্টপ, অনেকে সেল দিয়েছে। এখানে দেখেন ভালো একটা ভলিউম হয়েছে, সেল দিয়েছে, অনেকে মনে করেছে না আর বাড়বে না, কিন্তু এরপরে আবার দেখা যায় যে আরো 12 টাকার মতন বেড়েছে।
বেড়ে আবার কমে আবার সে আবার আগের জায়গায় গিয়েছে। তো এটা কিন্তু একদিনে হয় নাই, এটা ধৈর্য রাখার ফলেই হয়েছে। এই র্যালিটা যারা দেখেছে অনেকে ভেবছে যে আর বাড়বে না, হয়তো এখান থেকে সেল আউট করে নিয়ে চলে গিয়েছে। তো ইনভেস্টমেন্টটা এইভাবেই, যে আপনাকে সময় দিতে হবে ভালো কিছু ফল ভোগ করার জন্য। আপনি একটা গাছ লাগালেন, সেটাকে জল দিতে হবে, রোদ খাওয়াতে হবে, আস্তে ধীরে 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 আপনার যখন বড় হবে তার বাদে ফল দিবে। আপনি চারাটা বোনার সাথে সাথেই ভাবতেছেন এখন কালকে থেকেই ফল দিয়ে দিতে, সেটা তো সম্ভব না। এইভাবে কখনো আপনি নিজেও শান্তি পাবেন না, আপনার ইনভেস্টমেন্টও ভালো রিটার্ন দিবে না। তো ধৈর্য ধরুন, সেটা আপনাকে ভালো কিছুই দিবে। আমি বলছি না যে ইউনিয়ন ব্যাংক অত টাকায় লাফিয়ে লাফিয়ে যাবে, কিন্তু আপনাদের ধৈর্য রাখতে হবে যে ভালো কিছু আসার জন্য, এবং হোল্ড করার ক্যাপাবলটা থাকতে হবে। তো আশা রাখি আজকে এতটুকুই ছিল ইউনিয়ন ব্যাংক নিয়ে আলোচনা। আপনারা আশা রাখি জেনে বুঝে তার বাদে বিনিয়োগ করবেন এবং ধৈর্য রাখবেন, এবং নিজের ডিসিশনটাই বেস্ট ডিসিশন ভাবেই নিবেন। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।